স্বল্প পুঁজি দিয়ে মাত্র 12টি পদ্ধতি অবলম্বন করে আপনি একটি সফল ফুড বিজনেস চালু করতে পারেন। আর এই সব কিছু জানার জন্য আপনাকে নিতে হবে দ্য কুলিনারি ক্যানভাস অফ বাংলাদেশ অথবা দেখতে হবে এই ফুল ভিডিওটি। আমি এই ভিডিওতে একটু সামারাইজ করব। ইন ডিটেল জানতে গেলে দ্য কুলিনারি ক্যানভাস অফ বাংলাদেশ এই বইটি নেবেন। এটার 100 কিভাবে স্বল্প পুঁজি দিয়ে একটা সাকসেসফুল ব্যবসা প্রতিষ্ঠান রান করতে পারেন সবকিছু এখানে ইনক্লুডেড রয়েছে। সো চলুন বইটা পড়ি। এখানে 12টি সেগমেন্টের হেডলাইন গুলা আমি আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1 এ যেটা করতে হবে এটা হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশনের মধ্যে আপনার 3টা সেগমেন্ট রয়েছে। প্রথমে করতে হবে মার্কেট রিসার্চ। বর্তমানে মার্কেটে কি খাচ্ছে, কোন জিনিসটা বেশি মানুষ গ্রহণ করতেছে, যে জিনিসটা চলমান রয়েছে, বেশি যাচ্ছে, হাইপের মধ্যে আছে, ওই জিনিসটা পিক করতে হবে। ওই জিনিসগুলা নিয়ে রিসার্চ করতে হবে। কম্পিটিটর অ্যাসেসমেন্ট, আপনার সেম ব্যবসা কে কে করতেছে, কিরকম কম্পিটিটর, আপনার কিরকম আপনার স্টেপ নেওয়া দরকার, এটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। 5 থেকে 7টা কম্পিটিটরের লিস্ট করে ফেলতে হবে। তাদের স্ট্রেংথ এন্ড উইকনেস এগুলা খুঁজে বের করে নিতে হবে। 2 নম্বরে যাই আমরা। সো বইতে 2 নম্বরে বলতেছে আপনার প্ল্যান করা। সো প্ল্যানিং এর মধ্যে এগেইন 3টা সেগমেন্টে প্ল্যান করবেন। নাম্বার 1 এ কনসেপ্ট, আপনি কোন ব্যবসা করবেন, কি ধরনের ব্যবসা করবেন, একটা কনসেপ্ট ক্রিয়েট করা। নাম্বার 2 তে ফাইনান্সিয়াল ফোরকাস্ট, আপনি ফাইনান্সিয়ালি কোথা থেকে সাপোর্টটা পাবেন, কিভাবে আপনার ফাইন্যান্সটা আসবে, ওই জিনিসটা সম্পর্কে একটু ড্রাফট করা, একটু পড়াশোনা করে নিয়ে কিভাবে আপনি ফাইন্যান্সটা জোগাড় করবেন। সো নাম্বার 3 তে হচ্ছে সোয়াট অ্যানালাইসিস। সোয়াট অ্যানালাইসিস কি? সোয়াট অ্যানালাইসিস হচ্ছে আপনার স্ট্রেংথ, উইকনেস, আপনার থ্রেটস, অপরচুনিটি গুলা নিয়ে একটা রিসার্চ করা, একটা অ্যানালাইসিস করা। সো এখন 3 নম্বরে হচ্ছে বাজেট প্ল্যানিং। বাজেট প্ল্যানিং এর মধ্যেও 3টা সেগমেন্ট রয়েছে। নাম্বার 1 এ হচ্ছে আপনার স্টার্টআপ কস্টটা। স্টার্টআপ কস্টের মতো 20% এর মতো একটা ফিগার আপনাকে চিন্তা করে রাখতে হবে। নাম্বার 2 এ এবার চিন্তা করতে হবে আপনার অপারেটিং কস্টটা। অপারেটিং এর জন্য আপনার যে ফিক্স কস্ট বা আনুষঙ্গিক খরচ আছে এগুলো একটা আপনাকে ফিগার আউট করতে হবে। এখন এই 2টা কস্টের পরে আপনার নাম্বার 3 তে একটা আসবে আপনার অপ্রত্যাশিত কস্ট। এটা হচ্ছে আনএক্সপেক্টেড কস্ট আসে যাবে। তো ওই কস্টের জন্য আপনি 10% এর মতো টাকা আলাদা করে রেখে দিবেন, কারণ কোনো একটা রিস্ক হইলে, কোনো একটা রিস্ক অ্যাসেসমেন্ট হলে বা কোনো একটা সমস্যা হলে যাতে ওই 10% টাকা থেকে ইন্স্যুরেন্সের মতো করে আপনি বিজনেসটাকে কভার আপ করতে পারেন। নাম্বার 4 এ এখানে বলা হচ্ছে আপনার লিগ্যাল যে ডকুমেন্ট আর রেজিস্ট্রেশন, এই জিনিসগুলা সম্পর্কে একটু জানা, এগুলা সম্পর্কে একটু গুছিয়ে নেওয়া। সো এখানেও 3টা সেগমেন্টের কথা বলেছি আমি। নাম্বার 1 আপনার লাইসেন্স নিতে হবে। নাম্বার 2 আপনার ফুড এন্ড সেফটি যদি কোনো ল থাকে ওইগুলা আপনি ফলো আপ করবেন, ওইগুলা দেখে নেবেন। নাম্বার 3 তে আপনার ট্যাক্সের পেপারগুলো রেডি করবেন। নাম্বার 5 যে বিষয়টা আপনাকে জানতে হবে এটা হচ্ছে কিচেন সেটআপ। সো এখানেও 3টা সেগমেন্টের কথা বলা হয়েছে। একটা হচ্ছে আপনার জায়গা কতটুকু আছে, আপনার স্পেসটা অ্যানালাইসিস করা। 2 নম্বরে হচ্ছে আপনার ইকুইপমেন্ট কি ইউজ করবেন, ওই ইকুইপমেন্টের বিষয়গুলো সম্পর্কে একটু আইডিয়া জেনারেট করা। নাম্বার 3 তে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার সেফটি স্ট্যান্ডার্ড, আপনার যে ফার্স্ট এড কিট বা অন্যান্য জিনিস যেগুলো রয়েছে এগুলো সঠিকভাবে আছে কিনা এটা নিশ্চিত করতে হবে। নাম্বার 6 এ আপনি ব্যবসা যখন রান করবেন ইনগ্রেডিয়েন্ট কালেক্ট করা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এটাও আমি 3টা সেগমেন্টে ভাগ করেছি। সো নাম্বার 1 হচ্ছে ভেন্ডর কন্ট্রাক্ট, আপনার যে সাপ্লায়ার গুলা থাকবে যাদের থেকে মালগুলা নেবেন ওনাদের সাথে কন্টাক্ট করা, কার কাছ থেকে মালগুলা নিতে হবে। নাম্বার 2 এ হচ্ছে কোয়ালিটি চেক, আপনি প্রোডাক্টের গুণগত মান যাচাই করবেন, যে ভেন্ডরদের সাথে কন্টাক্ট করেছেন তাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি কেমন, অন্যদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন, যে প্রোডাক্টটা বেস্ট ওই প্রোডাক্টটা আপনি পিক করতে যাবেন। নাম্বার 3 তে হচ্ছে সিজনাল প্রোডাক্ট। কিছু প্রোডাক্ট রয়েছে যেমন কি মৌসুমী ফল, ফ্রুট, এগুলা আপনি প্রোডাক্টগুলোর উপর বেস করে আপনি যখন আপনার ফুড সেল করবেন এগুলাকে আপনি টার্গেট করতে পারেন। সিজনে যে প্রোডাক্টটা কম বাজেটে কিনা যায় ওই প্রোডাক্টটা আপনার মেইন ইনগ্রেডিয়েন্ট হতে পারে। এখন তো ব্যবসা ওপেন থেকে শুরু করে প্ল্যানিং করে ফুডও বানিয়ে ফেললাম, তারপরের দায়িত্ব কি? মার্কেটিং। নাম্বার 7 এ আপনাকে করতে হবে মার্কেটিং। এটাও 3টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। নাম্বার 1 এ ডিজিটাল পার্সেন্টেজ, আপনার ডিজিটাল যে পার্সেন্টেজটা যাবে এটা কেমন হবে ওইটা। নাম্বার 3 তে লোকাল ক্যাম্পেইন, যে লোকাল এরিয়াতে আপনি ব্যবসা করবেন ওইখানে ক্যাম্পেইন চালানো। নাম্বার 3 তে ফিডব্যাক, কাস্টমার ফিডব্যাকটা কেমন আসতেছে ওটার উপর ভিত্তি করে আপনাকে মার্কেটিংটা আগাইতে হবে। এরপরে নাম্বার 8 এ আপনার কাজ হচ্ছে আপনি সবকিছু করার পরে ব্যবসাটা কেমন যাচ্ছে এটা একটু স্কেলিং করা, একটু ওজন মেপে দেখা। কিভাবে আপনার ব্যবসার ওজন মেপে দেখবেন? 3টা সেগমেন্টে গিয়ে গ্রোথ মেট্রিক অ্যানালাইসিস, কিভাবে আপনার ব্যবসাটা গ্রোথ করতেছে, কতটুকু গ্রোথ করতেছে, উইকলি কত পাচ্ছেন, ইউটিউবে অডিয়েন্স যেভাবে আপনি চেক করেন ওভাবে। লোকেশন অ্যানালাইসিস, এই লোকেশনে আপনি যে লোকেশনে ব্যবসা করতেছেন ওই লোকেশনে অন্যরা কেমন করতেছে, আপনি কিভাবে পারফরমেন্স করতেছেন। নাম্বার 3 তে ইনভেস্টমেন্ট প্ল্যান, কি ইনভেস্ট করতে হবে
হবে কতটুকু ইনভেস্ট করবেন, কতটুকু ইনভেস্ট করবেন না, আপনার ব্যবসার ধরন, প্রকৃতি আর অ্যানালাইসিস অনুসারে ওভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করুন। নাম্বার 9-এ স্টাফিং এন্ড ট্রেনিং, এটাকে 4টা সেগমেন্টে ভাগ করা হয়েছে, একটা বোনাস। প্রথমে হচ্ছে রিক্রুটমেন্ট, আপনাকে হায়ার করতে হবে সঠিক মেম্বার, যে মেম্বারটা আপনার জন্য পারফেক্ট ওকে হায়ার করতে হবে। নাম্বার 2-তে স্যালারি নির্ধারণ করা, মার্কেটের যেমন চলতেছে মার্কেট অ্যানালাইসিস করে, আপনার এরিয়া অ্যানালাইসিস করে কতটুকু স্যালারি আপনাকে বাজেট দিতে হবে। নাম্বার 3-তে ট্রেনিং, আপনার স্টাফদের, কিচেনের ট্রেনিং, ফ্রন্ট হাউস স্টাফদের ফ্রন্ট হাউসের ট্রেনিং, প্রপার ট্রেনিং দিতে হবে, সব সময় চেইন একটা ট্রেনিং এর ব্যবস্থা রাখতে হবে। ফাইনালি আপনাকে দিতে হবে বেনিফিট, স্টাফদের বিভিন্ন ধরনের বেনিফিটের ব্যবস্থা করতে হবে, এটা হোক বোনাস, পিকনিক, হোয়াটএভার। আবার চলে আসলাম বইতে। নাম্বার 10-এ এখানে বলা হচ্ছে কাস্টমার এঙ্গেজমেন্ট এন্ড ফিডব্যাক, এটাকেও 3টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। লয়ালিটি প্রোগ্রাম, কাস্টমারদের জন্য বিভিন্ন রকম লয়ালিটি প্রোগ্রাম রাখা, বিভিন্ন ধরনের অফার রাখা। 2 নম্বরে কাস্টমারদের থেকে ফিডব্যাক নিয়ে আপনার প্ল্যাটফর্মটা সেট করা। নাম্বার 3-তে কাস্টমার সার্ভিস, আপনার ফিডব্যাক পাওয়ার পরে আপনার সার্ভিসের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে, কিভাবে আরো বেটার করবেন, কিভাবে আর একটু বেশি গুড রিভিউ পাওয়া যায়, ফিডব্যাক পাওয়া যায় কাস্টমারদের থেকে, ওই দিকে একটু ফোকাস দিতে হবে। আর কাস্টমার সার্ভিস সবসময় কনসিস্টেন্স রাখতে হবে, সবসময় এক রাখতে হবে, ভালো রাখতে হবে। কাস্টমারদের সাথে ভালো করে কথা বলা, কাস্টমারদেরকে সাপোর্ট দেয়া, বিশেষ করে কোনো কাস্টমার যদি অনলাইনে নক দিয়ে থাকে, ওইটা আমরা অবহেলা করে থাকি, কিন্তু এই পয়েন্টে কাস্টমার ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, এঙ্গেজমেন্টটা প্রয়োজন এখানে। নাম্বার 11-এ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এটাও 3টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। নাম্বার 1-এ কন্টিনিউয়াস রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে আপনার স্কিল আপগ্রেডিং, সবসময় স্কিলকে আরো আপগ্রেড করতে হবে, আরো ডেভেলপ করতে হবে। এন্ড ফাইনালি 3 নম্বরে ইকুইপমেন্ট গুলো আপগ্রেড করতে হবে, যে ইকুইপমেন্ট গুলা আপনার খারাপ হয়ে গেছে এগুলা রিপ্লেসমেন্ট নিয়ে আসতে হবে। সো ফাইনালি নাম্বার 12-এ রিস্ক ম্যানেজমেন্ট, এটাও 3টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। ইন্স্যুরেন্স, আপনার প্রতিষ্ঠানের একটা ইন্স্যুরেন্স করে রাখতে হবে। নাম্বার 2-তে হেলথ এন্ড সেফটি, আপনার হেলথ এন্ড সেফটি রেগুলেশন, সব পেপার ওয়ার্ক থেকে শুরু করে সবকিছু সঠিক রাখতে হবে। নাম্বার 3-তে আপনার একটা ফাইন্যান্সিয়াল বাজেট রাখতে হবে, কোনো ধরনের রিস্ক বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হলে বা কোনো একটা সমস্যা হলে যাতে আপনি কভার আপ করতে পারেন, একটা ফাইন্যান্সিয়াল বাজেট সবসময় ফিক্স রাখতে হবে। সো এই 12টা লাইন পেয়ে গেলাম আমরা দ্য কুলিনারি ক্যানভাস অফ বাংলাদেশ পড়ে। তো বইটা অবশ্যই কালেক্ট করবেন, বইটা কালেক্ট করে আপনারা বিজনেস, রেসিপি বা অন্যান্য অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে।